জুলাইয়ের গত 11 মাসেও আমরা সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, তাদের যে চাওয়া পাওয়াটা, তাদের যে অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা কিংবা অগ্রগতির ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, উপদেষ্টা পরিষদের যে ভূমিকাটা নেওয়ার কথা, আমরা সেটি দেখতে পাইনি। রাজপথের ঘাম এবং রক্ত কখনো বেইমানি করে না, মূল্যায়ন পাবে না। জুলাই থেকে আজ, জুলাই যে আমাদের স্পিড এবং আকাঙ্ক্ষা ছিল, এটা আপনারা সবাই জানেন। এই ফ্যাসিবাদী রাষ্ট্র এবং স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা আমাদের পছন্দের, আমাদের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমেছিলাম। এবং যেই আন্দোলনে একজন পথ শিশু থেকে শুরু করে বাসের হেল্পার, ফুটপাতের হকার, সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিল। কিন্তু এটা ঠিক যে এই জুলাইয়ের গত 11 মাসেও আমরা সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, তাদের যে চাওয়া পাওয়াটা, তাদের যে অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা কিংবা অগ্রগতির ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, উপদেষ্টা পরিষদের যে ভূমিকাটা নেওয়ার কথা, আমরা সেটি দেখতে পাইনি। সহজ হিসেবে আমি মিলাতে চাই, এই দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ অসুস্থ হয়ে যে চিকিৎসা নিতে যাবে ঢাকা মেডিকেলে, জেলা পর্যায়ে জেলার হসপিটালগুলোতে, সরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবে, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই ধরনের অনেক সংস্কার আছে। কিন্তু মানুষের যে প্রাত্যহিক এবং সাধারণ খেটে খাওয়া মানুষের সামনে যে দৃশ্যমান কিছু পরিবর্তনের সুযোগ এই সরকারের ছিল, সেটি আমরা খুব বেশি সরকারকে দেখতে পাই নাই। যে আমরা বলছি হসপিটালগুলোতে যদি এটা হইতো যে এই পরিস্থিতির পরে বাংলাদেশের হসপিটালগুলোর অন্য রকমের পরিস্থিতি, ডাক্তাররা কেয়ার দিচ্ছে, মানুষ যাওয়া মাত্রই ভর্তি হতে পারছে, চিকিৎসা পাচ্ছে, সেটা পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, গাড়ির তেল হয়, এবং জনগণের সেবা করার জন্য তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বসে আছে। তো এইখানে যদি আমরা একটা ব্রেক থ্রু করতে পারতাম, মানুষ দেখতো যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের এই যুগান্তকারী পরিবর্তন করেছে। দেখ, এই সমস্ত পরিবর্তন কিন্তু হয় না। বাস্তবিক অর্থে বাংলাদেশের গত জুলাইয়ের পরে যে 50 বছরের রাজনীতি, সেটা কার্যত ফেল করেছে আমাদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করতে।